আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম আত্মহত্যার চেষ্টা করেছেন। বগুড়ার ধনট উপজেলায় বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছেন বলেই জানা গেছে। শুক্রবার 27 জুন দুপুর 12টায় অচেতন অবস্থায় ধনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন তার বন্ধু। তবে চিকিৎসক বলেছেন হিরো আলম শঙ্কামুক্ত রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, হিরো আলম বগুড়া থেকে বৃহস্পতিবার রাত 3টায় উপজেলার যমুনা নদীর তীরে ভান্ডারবাড়ি গ্রামে তার বন্ধু নাট্যকার জাহিদ হাসান সাগরের বাড়ি বেড়াতে আসেন। রাতে দুই বন্ধুর মধ্যে রিয়ামণিকে নিয়ে অনেক আলাপ আলোচনা হয়। তারপর দুই বন্ধু পৃথক বিছানায় ঘুমিয়ে পড়েন। এরপর শুক্রবার বেলা 11টায় হিরো আলমকে ঘুম থেকে ডেকে তুলতে পারেননি তার বন্ধু। এ সময় হিরো আলমের বালিশের পাশে ঘুমের ওষুধ পড়ে থাকতে দেখেন। তখন তার বন্ধু জাহিদ হাসান সাগর তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ বিষয়ে হিরো আলমের বন্ধু জাহিদ হাসান সাগর বলেন, দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু হিরো আলম রাতে আমার বাড়িতে বেড়াতে এসে রিয়ামণিকে নিয়ে অনেক হতাশার কথা বলেন। হিরো আলম জানান, যেখানে যান সেখানে লোকজন তাকে বিরক্ত করেন, নানান প্রশ্ন করেন। একটু নিরিবিলি সময় কাটানোর জন্য আমার বাড়িতে এসেছেন। আমার ধারণা রিয়ামণিকে না পাওয়ার হতাশা থেকেই সে ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছে। আমি তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসেছি। এদিকে হিরো আলমের সেই খবর পেয়ে তার কাছে ছুটে গেছেন স্ত্রী রিয়ামণি। হাসপাতালে হিরো আলমকে দেখতে গিয়ে কয়েকটি ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন রিয়া। ছবির ক্যাপশনে তিনি লেখেন, সম্পর্ক গড়ে তুলতে যেমন সময় লাগে, সম্পর্ক ভেঙে দিতেও তেমন সময় লাগে। সম্পর্ক গড়ে ওঠে দুজনের মতে, আর ভেঙে যায় তৃতীয় পক্ষের কারণে। জানা গেছে, হিরো আলমের সঙ্গে স্ত্রী রিয়ামণির সম্পর্কে টানাপোড়েন চলছে বেশ কিছুদিন ধরে। সেই হতাশায় আত্মহত্যার চেষ্টা করেছেন হিরো আলম। সেই খবর পেয়েই বগুড়া ছুটে গেছেন রিয়ামণি। ওখানে রিয়ামণির একটা কষ্টটা বললো যে আমার ছেলে সে চলে যাবে, আপনাকে এখন ভালোবাসি, বা আমার সাথে যারা যারা আসে, আমার সাথে যারা ভাইরাল হয় তারা অনেক অর্থ পায়, তারা অনেক সুনাম অর্জন করে, অথচ যাওয়ার পথে আমাকে লাথিতে চলে যায় বা আমাকে বিভিন্ন অপমান করে। তো এইসব ক্ষোভ আমার সাথে গল্প বলে রিয়ামণির কথা বলে আমি এখনও তাকে ভালোবাসি। তো এই গল্পটুকুর মধ্যে আমি বললাম যে ঠিক আছে, রাতে তুমি থাকবা এখানে, তাহলে রাতে তোমার সাথে কথা হবে না, সকালে কথা বলবো, কিন্তু রাত অনেক হয়ে গেছে, তুমি খাও। পরে ভাই আমি খাবো না, আমি সকালে খাবো, তাই ঘুমাবো। পরে আমি আমার দোতলার করে ঘুমানোর ব্যবস্থা করছি। পরের দিন সকালে আমি ওকে ডাকি, খালি জ্ঞান কথা, মানে ওই ভালোভাবে কথা বলি। পরে নিচে দেখি যে ঘুমের ওষুধ পড়ে আসছে। তখন আমি দ্রুত আমাদের ধনট হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ডাক্তার একটু কথা বলে, ডাক্তারকে সে বলে যে আমি 4-5টা ঘুমের ওষুধ খাইছি। তারপর ওখান থেকে হচ্ছে আপনারা মেডিকেলে নিয়েছেন। তখন আমি জিও মেডিকেলে নিয়ে আসছি। উপরে আসো, হাতটা একটু আচ্ছা বাউন্ডারি দাও। আরে না রে ভাই,
সমস্যা নাই। আচ্ছা দেখছি, আমি দেখছি, সমস্যা নাই, দেখছি আমার লোক আছে। এই গেটের কাছে যান। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, মোবাইল ব্যবহার করতে দিচ্ছি, মোবাইল ছাড়া তো দিচ্ছি না। এই গেট বন্ধ করো। এই গেট বন্ধ করো।